এখন সাবেক হলেও একসময় ছিলেন নরসিংদী জেলা শাখা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক। তবে রাজনীতিকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে গড়ে তুলেছিলেন অপরাধের এক বিশাল সাম্রাজ্য। 5 তারকা হোটেলে বিলাসবহুল কক্ষ ভাড়া নিয়ে চালাতেন অনৈতিক কর্মকাণ্ড। অস্ত্র মামলায় তার 20 বছরের সাজাও হয়েছে। বিচার কাজ চলছে আরও কয়েকটি মামলার। তবে এরই মধ্যে জামিনে মুক্ত বের হয়ে আসলেন বহুল আলোচিত ওই নারী শামীমা নূর পাপিয়া। অভিজাত এলাকায় জমজমাট নারী ব্যবসা সহ ভয়ঙ্কর সব অপরাধ অপকর্মে জড়িত পাপিয়া। স্বামী মফিজুর রহমান চৌধুরী সুমনকে সঙ্গে নিয়ে চালাতেন সবকিছু। 5 তারকা হোটেলে জমজমাট নারী ও মাদক ব্যবসা, ইন্টারনেটে স্কট সার্ভিস খুলে শিক্ষিত সুন্দরী তরুণীদের সংগ্রহ করে বিত্তবান প্রভাবশালীদের কাছে পাঠানো, চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, চাঁদাবাজি ও অনৈতিক ব্যবসার মাধ্যমে একাধিক গাড়ি বাড়ির মালিক হওয়া, বিপুল পরিমাণ অর্থ পাচার, কোথায় নেই এই পাপিয়া? অর্থ ও দলীয় পরিচয় ব্যবহার করে অভিজাত হোটেল ও আবাসিক এলাকায় বিস্তৃত হয় পাপিয়ার সাম্রাজ্য। বেশ বহাল তবিয়তেই ছিলেন এই নারী। তবে কথায় বলে না 10 দিন চোরের 1 দিন গৃহস্থের, হলোও তাই। 2020 সালের 22 ফেব্রুয়ারি 2 সহযোগী ও স্বামী সহ দেশ থেকে পালিয়ে যাওয়ার আগেই হযরত শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার হন পাপিয়া। গ্রেপ্তারের আগে একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসেন গোয়েন্দারা। 2020 সালে রাজধানীর অভিজাত এক 5 তারকা হোটেলে বিশাল অঙ্কের বিল পরিশোধ করতে গিয়ে পাপিয়া গোয়েন্দাদের চোখে পড়েন। গ্রেপ্তারের পরের ইতিহাস সবার জানা। একের পর এক বেরিয়ে আসতে থাকে তার সব অপকর্মের কাহিনী। গ্রেপ্তারের পরের দিন রাজধানীতে পাপিয়ার ইন্দিরা রোডের বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 20 রাউন্ড গুলি, 5 বোতল বিদেশি মদ, 58 লাখ টাকা, 5টি পাসপোর্ট, 3টি চেক, বেশ কিছু বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের 10টি এটিএম কার্ড উদ্ধার করা হয়। এসব ঘটনায় পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানার মাদক ও অস্ত্র মামলা, গুলশান থানায় মানি লন্ডারিং এর মামলা, বিমানবন্দর থানার বিশেষ ক্ষমতা আইনে জাল টাকার মামলা এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। কথায় বলে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, ঠিক তেমনই দশা পাপিয়ারও। কারাগারের ভেতরেও অপরাধী চক্র গড়ে তুলেছিলেন তিনি। সাধারণ কয়েদিদের সঙ্গে করতেন ঔদ্ধত্যপূর্ণ আচরণ। 2023 সালে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে তৎকালীন এক বন্দী শিক্ষানবিশ আইনজীবীকে নির্যাতন করার অভিযোগ ওঠে পাপিয়ার বিরুদ্ধে। নির্যাতনের বিষয়টি তদন্ত কমিটি নিশ্চিত করার পর কাশিমপুর মহিলা কারাগারে জেল সুপারকে বদলি করা হয়। ওই বছরের 3 জুলাই কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয় পাপিয়াকে। অবশেষে সোমবার এই কারাগার থেকে মুক্তি পান নরসিংদী জেলা শাখা যুব মহিলা লীগের বহিষ্কৃত এই সাধারণ সম্পাদক। নিউজ ডেস্ক 52 টিভি।